পোশাক পরবে বেঈমান কাফেরের, চুল কাটবে বেঈমান কাফেরের, আর মহব্বত করবে আমাকে, এটা কখনো তোমার অন্তর জানে আল্লাহ যে তুমি কাকে ভালোবাসো। আমাকে যদি ওপরে ওপরে ভালোবাসো, তুমি ধরা পড়বে কবরে, তুমি ধরা পড়বে। হে যুবক, তুমি ধরা পড়বে কবরে, যাওয়ার পরে ফেরে পড়বে। যদি ওপর ছলনায় আমাদিকে ভালোবাসো, আর যারা আমার ফটো নাও তাদেরকেও বলবো ফটোগুলো ডিলিট করে দেবে। ফটো ডিলিট করবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। তুমি তোমার হিসেব দিবে। আমি কারো ফটোর জন্য দায়ী হতে যাব না। আমি শুয়ে থাকি ফটো নিয়ে লাই, বসে থাকি ফটো নিয়ে লাই, এটার জন্য দায়ী তোমরা। ওই জন্য আমি বলি ভাই, ফটো তুলছো ডিলিট করে দাও, তুমি বুঝে করবে, আর পাপের দায়ী তুমি। মুসলমান ভাই, প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, সবাই হাত তুলে বলুন আমরা ইমানের ওপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে, আপনার চিন্তার কিছু বিষয় নেই। আপনি ভাবছেন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে? আসামের মাদ্রাসাগুলো হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 600 মাদ্রাসাকে ভেঙে দেবো। ভয়ের কিছু নেই। তুমি যদি মনে করো মাদ্রাসা ভেঙে দিনকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম পারবে না। আমরা ঘরেতে তালিম দেবো, ঠিক কি না কথা বলে? প্রত্যেকটা গ্রামে আলেম উলামা আছে না নাই? তারা তার গ্রামে তালিম দিবে, তার বাড়িতে তালিম দিবে, কিন্তু দিন ইসলামকে মিটানো তোমাদের পক্ষে সম্ভব নয়। আর যদি মনে করো ভারত থেকে ইসলামকে মিটাবো, যে অন্ধ ভক্তরা স্বপ্ন দেখছো, তাদেরকে বলবো 40 কোটি মুসলমানকে হাতিয়া করতে হবে, হত্যা করতে হবে, তারপরে ইসলাম মিটাতে পারবে। অনেকজন বলবে 40 কোটি কি করে হলো? সে তো বুঝতেই পারছি। আমার বাপ শুনেছে 19%, আমি শুনছি 19%, আমার মেয়ে শুনছে 19%। আমি খালি চিন্তা করি সবই আমরা 19%, ছোট থেকে জন্মর পর থেকে 19% শুনে আসছি। আবার তোরাই বলছিস মুসলমান 5 বাচ্চা লেতে হ্যাঁ, তাহলে মালগুলো গেল কোথাবে? কথাটা বুঝতে পারেননি? ধোঁকা, প্রতারণা, মুসলমান দিকে কমজোর করা। আর এটার জন্য দায়ী আপনি খুদ নিজে, এটার জন্য খুদ নিজে দায়ী। মুসলমান ইসলাম প্রচার হয়েছে আখলাক চরিত্রের দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা নয়। আর আপনি চাইছেন হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করব, এটার দ্বারা কখনো ইসলাম প্রচার হবে না। আপনার আখলাক আর চরিত্র নিয়ে আসুন, ইসলাম প্রচার হবে। আমার ফেসবুকে 18 থেকে 20 হাজার জলসা ছুটছে। আমি অনেক জলসাই বলেছি, আজকে আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি। বিশ্বাস করুন, প্রত্যেক দিন সপ্তাহে 50 থেকে 60টা, খালি 100টার মতো হিন্দু যুবক ভাইয়ের ফোন আসে, হিন্দু ভাইয়ের ফোন আসে। সেদিন আমাকে দীঘা থেকে ফোন করেছে একজন ব্রাহ্মণদের ছেলে। স্যার, আমি সালাম দিয়েছি, সে উত্তরও দিল, দিয়ে বলল স্যার আমি ব্রাহ্মণদের ছেলে, আমি আপনাকে বড় রেসপেক্ট করি, সম্মান করি, আপনার প্রত্যেকটা জলসা শুনি, আমি পুজো পাঠ করি, কিন্তু সত্যি বলছি আপনার কথাগুলো দিলে দাগ কেটে যায়। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি কি বলি, আজকে আবার বলে যাচ্ছি, মুসলমান ভাই, তোমার জন্য যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যোগদান করা শরীয়ত সম্মত হারাম। আপনি অবাক হবেন, এই বীরভূম ডিস্ট্রিক্টের মাটিতে বোলপুরের কাছে প্রান্তিক আছে, প্রান্তিক নেই বোলপুরের পাশে, প্রান্তিকে সব থেকে বড় হোলি উৎসব হয় প্রান্তিকে, ঠিক কিনা কথা বলে? যুবকরা জানে, যুবতীরা জানে, যারা স্কুল কলেজ পড়ুয়া আছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী বর্ধমান থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জেলা থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তারা সেখানে হাজিরি দেয়, আর সেখানে হোলি উৎসবে তারা যোগদান করে মুসলমান যুবক যুবতীরা। আমি যদি আজকে বলে যাই, কালকে মিডিয়ায় শুনতে পাবেন কিছু শিক্ষিত যুবক, কিছু শিক্ষিত মুসলমান, তারা আমার মতো মৌলবীকে বলবে এরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। না, তুমি আমার বক্তব্যকে পরিপূর্ণ শুনোনি, তাই তোমার মনে হয়েছে। আমার এক একটা জলসাকে খুলে দেখো,
আমি কোনো ধর্ম সম্পর্কে টিপ্পনি করিনি, কারো দেবদেবীকে গালি দিইনি। কেউ যদি একটা বার করতে পারেন যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি এখান থেকে মৌলবি শওকতের বেটা জুতোর মালা পরে বাড়ি যাব। একটা স্পিচ নিয়ে আসুন কোনো দেবদেবীকে গালি দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, কখনো নিজের ভাববেন না। যদি বলেন হোলি উৎসব কি হারাম? হ্যাঁ হারাম। কিসের জন্য শুনেলেন? আল্লাহ ব্যতীত অপরের নামে পুজো পাঠ করে উৎসর্গ করে অনুষ্ঠান করা, যার কারণে এটা মুসলমানের জন্য হারাম। আর প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আর ইয়াকিন আর আস্থা কটা আল্লাহর ওপরে? তাড়াতাড়ি বলুন। এক আল্লাহর ওপরে। সকলে জোরে বলুন, ক আল্লাহর ওপরে? এক আল্লাহর ওপরে। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। আর মুসলমান যদি দ্বিতীয় কেউ কি বিশ্বাস করে, তখন তার জন্যে এটা শিরিক করা হবে আল্লাহর সঙ্গে, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন শুনেন, আমাকে হিন্দু মুসলিম না, আপনাকে যদি কোনো হিন্দু ভাই দাওয়াত দেয়, তার বাড়িতে ইনভাইট করে, আপনি অবশ্যই খেতে পাবেন, হালাল জিনিসটা খাবেন, দোষের নাই। মেয়ের বিয়েতে কোনো হিন্দু বন্ধু দাওয়াত দিয়েছে, আপনি খান, অসুবিধা নেই। আপনার বন্ধু বিয়েতে দাওয়াত দিয়েছে, খান, হালালটা খাবেন, হারামটা নয়, জায়েজ আছে। কিন্তু যদি পুজোর প্রসাদ হয়, পুজোর অনুষ্ঠানে হয়, মুসলমানের জন্য না পুজোর প্রসাদ খাওয়া যাবে, না সেখানে অনুষ্ঠানে যোগদান করা যাবে। আজকে তো আমাদের দেশে অনেক হিন্দু ভাই এটাই ভেবে মাজারে যায় যে আমরা যেমন ঠাকুরের উপাসনা করি আর কবরের উপাসনা ওরা মানুষকে পুঁতে দিয়ে করে, আমরা মাটির তৈরি করে করি, অর্থাৎ দুটোই একই। এটা ভেবে অনেক হিন্দু ভাই কবরস্থানে যায়, অনেক হিন্দু ভাই মাজারে যায়। কেউ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম বীরভূমের ওই সমস্ত মৌলবিদিকে যারা গালি দাও, তাদেরকে বলে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা খালি লাইন বার করে দেখাও, যিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, কবরে চাদর চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি আমার কবরে। তিনি লিখে গেছেন এরকম একটা দেখিয়ে। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী বার করে দেখাও, কখনো পাবে না। আরে আমরা বলিনি, আহমদ রাজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়ায় লিখে গেছেন কি 24 নম্বর খণ্ডয়, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন কোনো মেয়ে ছেলে মাজারে যাওয়া তো দূরের কথা, যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। ইসলাম টিকে আছে সত্যর ওপরে। আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম বল, আমি তোমার বিরুদ্ধে। তুমি কার উপাসনা করছো? ওই জন্য ভেবে দেখুন, কবরস্থানে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে তো? কথা বলেন না। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা, সেখানে পাক পবিত্র অবস্থায় যেতে হবে। আপনাদেরকে বুঝিয়ে দিই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরে শুয়ে আছেন, তার মাজারে যাচ্ছে কে? ফিল্মের আর্টিস্টরা আশীর্বাদ নিতে যাচ্ছে, যে পাক পবিত্র সম্পর্কে জানি, যে 24 ঘন্টা না পাক থাকে তারা। এটাই তো কষ্টের বিষয়। অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে। তাদের দুজনকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো রাতের বেলায় মিলামিশা করে তোরা গোসল করেছিস কি না। তারা জানিই না। তারা প্রবেশ করেছে, আর যে কটা খাদিম আছে সে সব কটা মালই তো গাঁজাখোর, সব কটাই গাঁজাখোর।
এই যেমন আপনাদের শুনেছেন আপনাদের পাথরচাবড়িতে হজ হয় বীরভূম ডিস্ট্রিক্টে, হ্যাঁ বলছে 7 বার পায়ে হেঁটে গেলেই হজ হয়ে যাবে একটা। ওই জন্য অনেক মাগুলো